হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? মাস্টারমাইন্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এই লকডাউনে তোমরা বাসায় অবসর জীবন কাটাচ্ছ, তো আমরা ইউটিউব ক্লাস দিতে চেয়েছি। আজকে আমরা ইউটিউবে ক্লাস দিচ্ছি এবং যারা ইউটিউবে ক্লাস করছো অন্যান্য ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আমরা WSCর উপরে দিয়েছি, তারপর তোমাদের 113 কি 18টা WS কোশ্চেন, খুব স্পেশাল, এটা অবশ্যই দেখবা তোমরা। এটা আমি সেল বাংলাদেশের লিঙ্কে দিয়েছি। সেটা হচ্ছে যে ডিফিকাল্ট লেভেল লেখা আছে, WS কোশ্চেন ডিফিকাল্ট লেভেল, তোমরা এটা দেখবা। আসলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অনেক জানা, জ্ঞান আহরণ করা, ঠিক আছে, বেশি বেশি নম্বর পাওয়া না। তো আজকে তোমাদের আমি তোমাদের টেক্সট বুকের ইউনিট 20-র উপরে আজকে আমরা একটা ক্লাস নেব। এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো আমাদের এই গল্পের নামটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, অর্থাৎ জীবনটা সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। তো গল্পটা আমরা একটা খুব দুঃখজনক গল্প, তারপরেও পাশাপাশি আনন্দের ব্যাপার। এটা একটা দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়ে যার নাম মারিয়া, তাকে নিয়ে গল্পটা লিখেছে। আমরা একটু পড়ে উৎসাহিত হওয়ার চেষ্টা করি যে যারা প্রতিবন্ধী বা যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও অনেক কিছু করতে পারে, এটা জানার জন্য, ঠিক আছে। তো চলো আমরা গল্পটা পড়ে নিই আগে। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, এটা একটি সুন্দর বসন্তের একটা দিন। স্প্রিং মানে বসন্ত। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি, সে খুশি অনুভব করে। She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. অর্থাৎ she knows, সে জানতে পারে, সে জানে it's a nice day, এটা একটি সুন্দর দিন। কিভাবে জানে? Because, কারণ she puts her hand, সে তার হাত রাখে on the glass of the window। অর্থাৎ তোমরা জানো আমাদের জানালাগুলো এখন থাই গ্লাসে লাগানো, তো ওই গ্লাসের মধ্যে হাত রেখে যদি গ্লাসটা গরম থাকে তাহলে বুঝতে পারে যে দিনটা আজকে রোদ উঠেছে, ভালো আছে। আবার ওই গ্লাসটা যদি একটু স্যাঁতসেঁতে হয় তখন ও বুঝতে পারে যে না, বৃষ্টি হয়েছে, দিনটা আজকে স্যাঁতসেঁতে, কারণ ও তো অন্ধ, চোখে দেখে না। গ্লাস স্পর্শ করেই দিনের কি অবস্থা সে জানতে পারে। ওকে, ইট ইজ ওয়ার্ম, ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা খুব গরম, তার মানে সেদিন গরম ছিল, গ্লাসটা শুকনো ছিল। She opens the window and the singing of the birds fills the room. অর্থাৎ সে কী করে জানালাটা খুলে দেয় এবং পাখিদের গান, সেই গান কি করে, গানে ভরে ওঠে, রুমটা ভরে ওঠে, ফিলস দ্য রুম, ভরে ওঠে। She can smell, সে ঘ্রাণ নিতে পারে ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, অর্থাৎ তার বাড়ির বাইরে যে ফুলগুলো আসে সেই ফুলগুলোর ঘ্রাণ নিতে পারে। দ্য স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, সে ঘ্রাণ নেয় মিষ্টি এবং টাটকা, তাজা গন্ধ। ফুলের একটা টাটকা গন্ধটা খুব মজার না? হ্যাঁ, সেই কথাই বলছি, খুব মিষ্টি এবং টাটকা একটা ফুলের গন্ধ নেয়। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট শি পুটস হার বুকস ইন হার ব্যাগ। অর্থাৎ আফটার মারিয়া গেটস ড্রেসড, পোশাক পরার পরে, অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পরে, শি পুটস হার ব্যাগস ইন হার ব্যাগ, পুটস হার বুকস ইন হার ব্যাগ, অর্থাৎ সে তার বইগুলো ব্যাগে নিয়ে নেয়। শি ইজ রেডি ফর স্কুল, সে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়। মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন আ নেইবারহুড, এখানে কিন্তু মাইডের স্টুডেন্ট বোঝার বিষয় আছে। মারিয়া ইজ এ লট, এই লট হচ্ছে মূলত ভাগ্য, কিন্তু এখানে ভাগ্য না, অর্থাৎ এই লট হচ্ছে অন্যদের মতো একজন ব্যক্তি। এই লট হচ্ছে ঠিক আমরা যেমন স্কুলে যাই, আমি একজন স্টুডেন্ট, এরকম একজন ভাগ্যের একটা মেয়ে হচ্ছে মারিয়া। এই লট হচ্ছে একজন ব্যক্তি, ওরকম ব্যক্তি বা একই রকম ব্যক্তি। তাহলে আমরা কীভাবে বলবো, মারিয়া ইজ এ লট, অর্থাৎ মারিয়া সেই ব্যক্তি, লাইক এনি আদার স্টুডেন্টস ইন আর নেইবারহুড। নেইবারহুড মানে কি, পাড়া বা মহল্লা, তার মহল্লার যে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো মারিয়া ঠিক তেমনই, এই লট হচ্ছে সেটা বোঝাচ্ছে বাংলাটা। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, সে স্কুলে যেতে চায় এবং তার বান্ধবীদের সঙ্গে থাকতে চায়। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া এই সুন্দর বসন্তের দিন দেখতে পারে না। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, দ্য ব্লু স্কাই অর দ্য সিঙ্গিং বার্ডস, সে দেখতে পারে না ফুল, নীল আকাশ
গায়ক পাখিদের দেখতে পায় না। She cannot see the new green leaves on the trees. সে গাছে সবুজ পাতা, নতুন সবুজ পাতাও দেখতে পায় না। She cannot see this because she is visually impaired. সে এগুলো দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। She has been unable to see since she was born. Since she was born মানে জন্ম থেকেই, she has been unable to see, অর্থাৎ জন্ম থেকেই সে দেখতে পায় না। But Maria is happy, কিন্তু মারিয়া সুখী বা মারিয়া খুশি। She goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায়। She can learn the information because she reads braille. সে তথ্য জানতে পারে, লার্ন এখানে জানতে পারে কারণ সে ব্রেইলি পড়তে পারে। এখানে একটু শিখিয়ে দিই তোমাদের, ব্রেইলি হচ্ছে অন্ধদের বই, অর্থাৎ বইয়ের মধ্যে যে অক্ষরগুলো থাকে সেটাকে বলা হয়, প্রিন্ট করা থাকে সেটাকে ব্রেইলি। আর ব্রেইলিগুলো না তোমাদের যে প্রিন্ট করা লেখা ওরকম না, প্রত্যেকটা উঁচু উঁচু বিন্দু আছে। তুমি যদি বইতে বা কোনো খাতায় কলম দিয়ে যদি এরকম করে জোরে জোরে করে মানে কি বলো ঘুতা মারো, তাহলে কি হয়, ও ঠিক তার পেজের পিছনে কিন্তু এরকম বলের মতো হয়, ছোট ছোট বল। তো ওরা ওই বলগুলোর উপর দিয়ে হাত ঘোরায়, হাত ঘোরালে অক্ষরগুলো ওইভাবেই ওদের তৈরি করা আছে। তাই ব্রেইলি হচ্ছে উঁচু বিন্দু, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর ওরা কলম দিয়ে লেখে না, ওদের কলমে কোনো কালি নাই। ওই যে খাতা সেলাই করে, বই সেলাই টেলাই করে না, ওই রকম টাইপের ওই খাতা সেলাই করার যে কি বলে ওটাকে, ওটা দিয়ে ওই এরকম করে খাতার মধ্যে ঠাস ঠাস করে এরকম করে কি করে প্রেশার দেয় খাতাতে, তখন ওই খাতার পেছনে ডট তৈরি হয়, অর্থাৎ বিন্দু তৈরি হয়, আর ওটাই হচ্ছে ব্রেইলি। এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি, ব্রেইলি ইজ এ স্ক্রিপ্ট। ব্রেইলি হচ্ছে একটা পত্র অর্থাৎ পাণ্ডুলিপি। দ্যাট ইজ এ যেখানে ব্যবহার হয় রেইজ ডটস, উঁচু উঁচু বিন্দু থাকে, অর্থাৎ ব্রেইলিতে এই স্ক্রিপ্টে, স্ক্রিপ্ট তুমি খাতাও বলতে পারো বা একটা বইও বলতে পারো, সেখানে উঁচু উঁচু বিন্দু থাকে। ইস লেটার ইজ মেড ফ্রম ডটস, প্রত্যেকটা অক্ষর তৈরি হয় বিন্দু দিয়ে। এখন আমি তো জানি না, ওই অন্ধদের জিজ্ঞাসা করলে ওরা বলতে পারে যে কোন ডটে কয়টা ডটে স্বরীয় হয়, কয়টা ডটে এক হয়, এ হয়, বি হয়, হ্যাঁ ওরা ভালো বলতে পারবে। তাহলে কি ইস লেটার ইজ মেড ফ্রম ডটস। পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স, পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজ ডটস টু রিড। লোকজন কী করে ওই তাদের আঙুলগুলো অ্যাক্রস দ্য রেজ ডটস, অর্থাৎ উঁচু উঁচু যে বিন্দু আছে ওই বিন্দুগুলো কি করে, ওই বিন্দুকে আড়াআড়িভাবে, অর্থাৎ আড়াআড়ি বলতে কি, তোমার এই যে এই দিক থেকে এই দিক, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ, এটাকে আড়াআড়ি বলে। অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেলে আড়াআড়ি বলে। কেমন, তাহলে কি বলছে, ওই বিন্দুর উপর দিয়ে হাত ঘোরায়, হাত ঘুরায় তারা পড়ার জন্য হাত ঘোরায়, টু রিড মানে কি পড়ার জন্য। তো পড়ার জন্য উঁচু উঁচু বিন্দুতে আড়াআড়িভাবে তাদের আঙ্গুলগুলো ঘুরায় বা নড়াচড়া করে, তখন ওরা ওভাবেই পড়ে। মারিয়া লার্ন টু রিড ব্রেইলি অ্যাজ এ ইয়াং চাইল্ড। মারিয়া না এই ছোটোবেলা, ইয়াং চাইল্ড ছোটোবেলা থেকে সে ব্রেইলি পড়তে শিখেছিল। হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেইলি, অর্থাৎ তার স্কুলের বইগুলো ব্রেইলিতে লেখা। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিজ স্টোরি। তা এনজয় মানে কি, ভালো লাগে, পড়তে ভালো লাগে, তার কি কবিতা এবং ইতিহাস পড়তে তার ভালো লাগে। মারিয়াস টিচার সেইস শি ইজ এ গুড লার্নার। মারিয়ার টিচার বলে সে ভালো একজন শিক্ষার্থী। আশা করি তোমরা বুঝেছো। চলো আমরা একটু উচ্চারণ করে আসি, এটা খুব দরকার। It's a beautiful spring day. Maria gets up early. She feels happy. She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. It is very warm. She opens the window and the singing of the birds fills the room. She can smell flowers outside her home. They smell sweet and fresh. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. She's ready for school. Maria is a lot like any other students in her neighborhood. She goes to school and likes to be with her friends. But Maria cannot see the beautiful spring day. She cannot see the flowers, blue sky, or the singing birds. She cannot see the new green leaves on the trees. She cannot see this because she is visually impaired. She has been unable to see since she was born. But Maria is happy. She goes to school every day. She can learn the information because she reads Braille. Braille is a script that uses raised dots. Its letter is made from dots. People move their fingers across the raised dots to read. Maria learned to read Braille as a young child. Her books at school are in Braille. She enjoys reading poems and story. Maria's teacher says she is a good learner. আমার মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের উচ্চারণটা চেষ্টা করবা ফার্স্ট পড়ার জন্য।
চলো আমরা এটাকে কেন্দ্র করে আমরা এখন কি শিখতে যাচ্ছি, আমরা যাচ্ছি শূন্যস্থান শিখতে। তো আমরা চেষ্টা করি, আমাদের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি, এতে হবে সুইট। তাহলে অর্থ কী দাঁড়ায়? দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, অর্থাৎ মিষ্টি গন্ধ এবং ফ্রেশ, যেটাকে সেন্ট বলি আমরা। মারিয়া গেটস রেডি ফর, কেন রেডি হয়? স্কুল, তাহলে দিতে হবে স্কুল। মারিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট। ভিজুয়ালি ইমপেয়ার্ড পারসনস ক্যান ড্যান্স উইথ দ্য হেল্প অফ ব্রেইলি, অর্থাৎ ক্যান কি হতে পারে? ক্যান এনজয়, ক্যান এনজয়। মারিয়া ড্যান্স হার ডেইলি লাইফ, সরি এখানে একটু ভুল হয়েছে। ভিজুয়ালি ইমপেয়ার্ড পারসনস ক্যান রিড উইথ দ্য হেল্প অফ ব্রেইলি, অর্থাৎ ব্রেইলির সাহায্যে তারা পড়তে পারে। 5 নম্বরে এত ইতে মারিয়া ড্যান্স হার ডেইলি লাইফ, তাহলে মারিয়া এনজয়েস হার ডেইলি লাইফ, অর্থাৎ তার প্রাত্যহিক জীবন সে এনজয় করে। এবারে চলো আমরা চলে যাব ম্যাচিংয়ে, খুব মজার। দেখো এতে আছে ফ্রেশ, তাহলে এর সাথে কি হবে? 4, তাহলে ফ্রেশের সাথে হবে ফ্রেশিং, রিফ্রেশিং, অর্থাৎ সতেজ হওয়া, একটু ফ্রেশ হওয়া। ইম্পেয়ার্ড হচ্ছে প্রতিবন্ধী, তাহলে ইম্পেয়ার্ডের সাথে কোনটা হবে? 1 হবে। ড্যামেজড অর নট গুড অ্যাজ বিফোর, অর্থাৎ সে তার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বোঝাচ্ছে। রেজড হচ্ছে উঁচু উঁচু, কোনটা উঁচু বোঝাবে? দেখো 5, তাহলে এটা হবে হায়ার দ্যান সারাউন্ডিং এরিয়া অর সারফেস, অর্থাৎ তোমার যে সারফেস হচ্ছে কোনো পেজ বা কোনো বই বা কোনো খাতা বা স্ক্রিপ্টের একটা সমান্তরাল একটা অংশ, তার চেয়ে যদি কোনো কিছু উঁচু থাকে সেটাকে রেজড বলা হয়। ব্রেইলিটা কি জিনিস? ব্রেইলি হচ্ছে 2, দেখো এ ফর্ম অফ প্রিন্টিং অর ফর ব্লাইন্ড পিপল, ব্লাইন্ড পিপলের জন্য যে প্রিন্ট করা যে একটা আছে সেটাকে আমরা বলি কি বলি? ব্রেইলি বলি। লার্নার হচ্ছে শিক্ষার্থী, এটা হবে 3, সামওয়ান হু ইজ লার্নিং, যে শেখে। আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। চলো আমরা নেক্সট ট্রু ফলসে যাব। তাহলে মারিয়া কান্ট হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, মারিয়া কি করে পাখিদের গান শুনতে পায় না, এটা একদম ফলস, তাহলে এটা হবে ফলস। মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, অর্থাৎ মারিয়া কি করে? তার বান্ধবীদের সাথে থাকতে পছন্দ করে, তাহলে এটা হবে ট্রু। সিতে আ ভিজুয়ালি ইমপেয়ার্ড স্টুডেন্ট ইজ নট এবল টু স্টাডি, অর্থাৎ একটা দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট পড়াশোনা করতে সক্ষম নয়, অর্থাৎ পড়াশোনা করতে পারে না, এটা একদম ফলস কথা, কারণ অন্ধরাও পড়ে। মারিয়া ক্যান রিড ব্রেইলি, মারিয়া ব্রেইলি পড়তে পারে, এটাও সত্য কথা, তাহলে এটা ট্রু। মারিয়া এনজয়েস রিডিং স্টোরি বুকস, মারিয়া গল্প বই পড়তে খুব ভালো লাগে, একদম ফলস, তাহলে এটা হবে ফলস। মারিয়া যে স্লো লার্নার, সে খুব ধীর গতি সম্পন্ন লার্নার, নো, এটা ফলস। চলো আমরা এবার যাব কোশ্চেন আনসারে। ওয়েন ডাজ মারিয়া গেট আপ, মারিয়া কখন ঘুম থেকে ওঠে? মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো ডাস থাকলে ভার্বের সঙ্গে এজ যুক্ত হয়, আমিও তাই করেছি। মারিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হোয়াট ডাজ মারিয়া ডু বিফোর গোয়িং টু স্কুল, মারিয়া স্কুল যাওয়ার আগে কি করে? তাহলে আমরা দেখো স্কুল যাওয়ার আগে ইংলিশটা লিখে নিই, এখান থেকে নেই, তাহলে বিফোর গোয়িং টু স্কুল, এই দেখো লিখেছি বিফোর গোয়িং টু স্কুল মারিয়া কি করে? প্রেজেন্ট টেন্স আছে ডাস। বিফোর গোয়িং টু স্কুল মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, তারপর কি করে? শি পুটস হার বুকস ইন হার ব্যাগ অ্যান্ড গেটস রেডি ফর স্কুল। এগুলো কিন্তু তোমার পেজে যেই দেওয়া আছে ওটা দেখে লিখে নেবা, কেমন? ওয়াই কান্ট মারিয়া সি দ্য বিউটি অফ স্প্রিং ডে, বলছে কেন মারিয়া এই বসন্তের দিনের সৌন্দর্যটা দেখতে পারে না, কেন বলো? কান্ট দিয়ে প্রশ্ন থাকলে উত্তর কান্টই হবে। তাহলে মারিয়া কান্ট সি দ্য বিউটি অফ স্প্রিং ডে বিকজ শি ইজ ভিজুয়ালি ইমপেয়ার্ড, সে এই বসন্তের দিনের সৌন্দর্য দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। হোয়াট ইজ ব্রেইলি, ব্রেইলিটা কি? রাইট ইন 3 সেন্টেন্সেস। চলো আমরা দেখি। ব্রেইলি ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস, অর্থাৎ তোমরা বুঝতে পারছো, ইটস লেটার ইজ মেড ফ্রম ডটস, পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজড ডটস টু রিড। বুঝে গেছো? দেখা যাক আরও কিছু কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, আরও রয়েছে। ওয়াই ইজ মারিয়া কল্ড এ গুড লার্নার, কেন মারিয়াকে একজন গুড লার্নার বলা হয়? মারিয়া ইজ অ্যাটেন্টিভ টু হার স্টাডি অ্যাজ এ ইয়াং চাইল্ড, মারিয়া ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব মনোযোগী, অ্যাটেন্টিভ। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি, সে ইতিহাস এবং কবিতা পড়তে তার ভালো লাগে, এনজয় মানে ভালো লাগা। দ্যাট ইজ ওয়াই, সে কারণে
she is called a good learner, তাই তাকে একজন ভালো শিক্ষার্থী বলা হয়। What thing can't Maria see? মারিয়া কি কি বিষয় দেখতে পায় না? Write into sentences, দুটো বাক্যে লিখতে হবে। Maria cannot see the flowers, the blue sky or the singing birds. মারিয়া ফুল দেখতে পারে না, নীল আকাশ দেখতে পায় না, গায়ক পাখিদের দেখতে পায় না। She cannot see the new green leaves on the trees. গাছে নতুন নতুন সবুজ পাতাও দেখতে পায় না। প্রিয় শিক্ষার্থী, তুমি দেখো, এবার আমরা কম্পোজিশন করব। কম্পোজিশন অনেক রকম দিতে পারে। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ইউ নো, অর্থাৎ তোমার পরিচিত বা তুমি জানো একজন সেরকম একটা দৃষ্টি প্রতিবন্ধী একটা ব্যক্তি সম্পর্কে লিখবা। আমি কিন্তু একটা দিয়েছিলাম যে ইউর ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রেন্ড, তোমার একটা বন্ধু আছে। আচ্ছা, অন্ধ মানুষ কি তোমার বন্ধু হতে পারে না? অবশ্যই পারে, আমারও বন্ধু ছিল। তো এরকম তোমার বন্ধুটা কেমন, এই প্যাজেজ আকারে লিখবা। আর ইউ নো তুমি জানো, ও তুমি মারিয়ার আকারেই লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিছু প্যাজেজ থেকে নিবা আর কিছু বুদ্ধি থেকে, আমি তো বলছি বুদ্ধি বক্স মাথায় থেকে কিছুটা নিবা। প্রথমে ভিজুয়ালি ইম্পেয়ার্ডটা কী জিনিস এটা তুমি সংজ্ঞাটা দিবা। এ ভিজুয়ালি তোমার হচ্ছে এ পারসন, এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ইজ such a person who cannot see since she or he was born. প্রথম লাইনটা এরকম দিয়ে তারপর তোমরা করবা, ঠিক আছে? আর এই ব্যাপারে আমরা তোমাদের কম্পোজিশন অবশ্যই আমরা দেব, তোমরা পেয়ে যাবা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করো। আর আমাদের সাপ্তাহিক এক্সামের কোশ্চেন এবং আমাদের কিছু প্র্যাকটিস শিট আমরা রেডি করেছি, তোমাদের প্যারেন্টসের মাধ্যমে তোমরা সেগুলো সংগ্রহ করে নিবে। তো আজকে স্বপন স্যার তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকো তোমরা সবাই।